প্রথমে কি দেখলাম আমরা, না প্রথমে আমি 2x স্পিডে আরেকবার তোমাদের রিভাইজ করে দিই 2x স্পিডে। তো প্রথমে কি দেখলাম আমরা, সেল ওয়াল দেখলাম, তারপরে কি দেখলাম সেল মেমব্রেন দেখলাম, তারপরে কি দেখলাম ক্রোমাটোফোর দেখলাম কি করে না কন্টেন্ট পিগমেন্ট ফর ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের জন্য পিগমেন্ট কন্টেন্ট করে। তারপরে কি দেখলাম না প্লাজমা মেমব্রেনের এক্সটেনশনের ফলে ফ্ল্যাজেলা উৎপন্ন হয়েছে। তো ফ্ল্যাজেলা কি করে না ব্যাকটেরিয়াকে মোটাইল হতে বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য করবে কি না ফ্ল্যাজেলা। তারপরে কি দেখলাম ইনক্লুশন বডি দেখলাম, ইনক্লুশন বডি দেখলাম, এগুলো কি না এগুলো হচ্ছে এক প্রকার গ্র্যানিউলস বা দানাদার পদার্থ, কি না ফসফেট গ্র্যানিউল থাকে, তারপর হচ্ছে কি না গ্লাইকোজেন গ্র্যানিউল থাকে, পরবর্তীকালে আমি বলবো তোমাদের, চাপ নেই। তারপরে কি দেখলাম, তারপরে আমরা দেখলাম রাইবোজোম, রাইবোজোমটা কিরকম না প্রোক্যারিওটিক কোষে, যেহেতু রাইবোজোমটা প্রোক্যারিওটিক কোষে, তো রাইবোজোমটা কি হবে, রাইবোজোমটা কি হবে না প্রোক্যারিওটিক হবে, অর্থাৎ কি না 70s প্রকৃতির হবে, 50+30s। তারপরে কি দেখলাম আমরা, তারপরে দেখলাম আমরা জেনেটিক মেটেরিয়ালস দেখলাম, জেনেটিক মেটেরিয়ালের মধ্যে কি থাকে, এক হচ্ছে নিউক্লিয়েট, নিউক্লিয়েটটা কিভাবে তৈরি হয় না প্রোটিনগুলি কি করবে না পজিটিভলি চার্জ প্রোটিনগুলি নেগেটিভলি চার্জ ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে প্যাকড হয়ে কি উৎপন্ন করবে, নিউক্লিয়েট উৎপন্ন করবে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষে জেনেটিক মেটেরিয়াল। আর তারপরে কি দেখলাম আমরা এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যাকে এক কথায় বলা হয় প্লাজমিড। এটা কি করতে পারবে না, এটা করতে পারবে ইট ক্যান রেপ্লিকেট ফ্রিলি, এটা স্বাধীনভাবে রেপ্লিকেট বা প্রতিলিপিকরণ করতে পারবে। তারপরে আমরা কি দেখলাম না তিনটে অংশ নিয়ে গঠিত হয় মেসোজোম, কি করবে না কি টিবিউল ভেসিকেল আর ল্যামেলা, ল্যামেলা এই তিনটে অংশকে নিয়ে গঠিত হচ্ছে মেসোজোম। মেসোজোম কি করবে না ক্ষরণ, সিক্রেশন, তারপর ডিস্ট্রিবিউশন, ডিএনএ রেপ্লিকেশন ইত্যাদি কাজকর্ম করতে পারে কি মেসোজোম। তো এটাই হচ্ছে একটা টিপিক্যাল প্রোক্যারিওটিক সেল।